নেই, কিচ্ছু না, ও শুটিং করতে এসছে গাইস, কিচ্ছু না গাইস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ডেটটা হচ্ছে 13ই আগস্ট। তো আজকে থেকে আমার ডিএলএড ফার্স্ট ইয়ারে এক্সাম শুরু। তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে একটা ব্লগে যে আগস্ট মাস থেকে আমার এক্সাম শুরু, বাট ডেটটা হয়তো বলা হয়নি। যাই হোক, তো আজ থেকে এক্সাম। তো দেখো সকাল সকালকে রেডি হচ্ছিলাম, তো কারেন্ট ছিল না বলে বারান্দায় দাঁড়িয়ে চুলটা বাঁধলাম, আর তারপর এখন রুমে চলে এসেছি। এখন সকাল 7:30 বাজে। ঘুম থেকে উঠেছি আমি অনেক ভোরবেলা, মানে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর একটু বইটা নিয়ে বসেছিলাম, আর দেন ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছি, একদম এখন রেডি হচ্ছি। খাওয়া দাওয়া এখনও করিনি, মা নিচে রান্না করছে আমার জন্য। একদম খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়বো। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আই কার্ডটা পরবো ব্যাস, আর বেরিয়ে যাব। আর ফার্স্ট দিন এক্সাম, একটু তো টেনশন হচ্ছে, কি হবে না হবে সেরকম টেনশন হচ্ছিল। তো যাই হোক, তো এর আগে হয়তো অনেক এক্সাম দিয়েছি, কিন্তু ডিএলএড এর মানে এই টিচিং লাইনে তো এটা আর কি ফার্স্ট এক্সাম, ফার্স্ট ইয়ারে। বুঝতেই পারছো, এক্সামটা হয়ে গেলে ফার্স্ট ইয়ার কমপ্লিট হবে। তো রেডি হয়ে দেখো নিচে চলে এসেছি, আর মা আজকে রান্না করেছে ভাত, আলু সেদ্ধ, কচু সেদ্ধ, মাছ ভাজা আর ডাল। তো এত সকাল সকাল তো ভাত খাওয়া খুবই চাপের ব্যাপার, তাছাড়া মা সকাল থেকে কষ্ট করে যেহেতু রান্না করেছে, তাই প্রত্যেক দিনে একটু একটু করে ভাত খেয়ে আমি আসছি। এখন যখন ভিডিওটা আমি এডিট করছি, এখন আমার প্রায় 4টে এক্সাম হয়ে গেছে, বাট এটা হচ্ছে ফার্স্ট দিনের এক্সাম। যাই হোক, তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়ে আমি গোষ্ঠডাঙ্গালে গিয়েছিলাম। আর গোষ্ঠডাঙ্গা থেকে আমার একটা বান্ধবীর বাবার সাথে আর ওর বান্ধবীটার সাথে এখন আমি স্টেশনে চললাম ট্রেন ধরতে। 9টার সময় ট্রেন আছে, ভীমগড় স্টেশনে আমরা চললাম এখন বাইকে করে। তো দেখো এখন পানচিউরি ব্রিজটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে আমাদের পাশের গ্রামে। আর বৃষ্টি হওয়ার কারণে এখন দুপাশে একদম দু পুল ছাপিয়ে বৃষ্টি, মানে জল ছিল, বৃষ্টির জল। তো সে কারণে আর কি খুব ভালো লাগছিলো দেখতে, একটু শেয়ার করলাম। আর প্রথম দিন এক্সাম দিতে যাওয়াটা আমি শেয়ার করে রাখছি, মানে ভিডিওটা বানিয়েছিলাম ব্লগটা, কারণ এটা স্মৃতি হয়ে থেকে যাবে না, সে কারণেই। তো দেখো এখন ভীমগড় রেলগেটের সামনে চলে এসেছি। আর এই রেল গেটের পাশ দিয়ে যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই কিন্তু ভীমগড় স্টেশনে যেতে হবে। তো এই যে টেনশন তো আছেই, তাও রূপসাকে দেখে মানে ফ্রেন্ডের সাথে এলাম একসাথে, তো একটু আর কি টেনশনটা কম লাগছে, যে এতক্ষণ তো বাড়িতে একা একা নানা রকম ভাবনা চিন্তা করছিলাম, এখন দুজন আছি। এখন দেখো আমাদের পুরো গ্রুপটা ভীমগড় স্টেশনে আর কি একজোট হয়েছিলাম, আর সবাই মিলে একসাথে ট্রেনে উঠবো বলেই কিন্তু আজকে ভীমগড়ে এসেছিলাম। তো ট্রেনের টাইম হয়ে গেছে, এখন একদম রাইট 9টা বাজে, আর দেখো ট্রেন চলেও এসেছে আমাদের। আর আমরা তো ট্রেনে উঠে পড়েছিলাম, কিন্তু আমাদের একটা ফ্রেন্ড মানে সাথী, ওর একটু লেট হয়ে গিয়েছিল। ওর ট্রেনের টিকিট কেটে রেডি করে রাখা হয়েছিল যাতে ও এসে ট্রেনে উঠতে পারে, কিন্তু তাও ওর একটু দেরি হয়ে গেছে। দেখো ওই দূরে একটু ছুটে ছুটে আসছে। যাই হোক, তো আর 2 মিনিট লেট হলেই হয়তো ট্রেনটা ছেড়ে দিত, বাট ও একদম ঠিকঠাক টাইমে এসে আর কি পৌঁছে গেছে। মিঠু সাইড থেকে চলে যা। জুম করে নি। আমরা তো সবাই ভীমগড় থেকে ট্রেনে উঠেছি দেখতেই পেলে, আর এখন দেখো রিয়া উঠলো পাঁচড়া স্টেশন থেকে, আর পরের দিন থেকে কিন্তু আমরা পাঁচড়া থেকেই উঠবো। তো আমরা এখন সিউড়ি স্টেশনে নেমে গেছি, আর 8 ঘন্টা লাগলো ভীমগড় থেকে সিউড়ি আসতে। আর এটা যদি বাসে আসতাম 2 ঘন্টা মতো লাগতো, মানে বাসে অনেকটাই জার্নিটা বেশি, কিন্তু ট্রেনে অনেক জার্নি কম। টিকিট কেটে যদি টিটিতে না দেখে মনে হয় টিকিটটা কাটা বেকার গেল, তখন মনে হবে যে না। আমরা স্টেশন থেকে নেমে এখন হাঁটছি, যেখানে সেন্টার পড়েছে, সেন্টার খুবই সামনে। আর আমি ড্রেস পরে আছি না, সেন্টার তোর সিট আমার পরেই, আমার পিছনে তুই বসবি, ঠিক আছে? আরো কিচ্ছু নিয়ে আসেনি না, আই কার্ড অ্যাডমিট নিয়ে আসি নাই গাইস, অ্যাডমিট নেই, আই কার্ড নেই, ড্রেস নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। ও শুটিং করতে এসছে গাইস, কিচ্ছু না গাইস। পরীক্ষা মানে যা আছে কপালে দেখা যাবে পরীক্ষার হলে, এরকম একটা ব্যাপার। লেটস এনজয়, লেটস সি কি হয় আজকে আমাদের সাথে। আমার ক্যামেরাটা কি খারাপ হয়ে গেল নাকি রে? আমি কিছু দেখতে পেয়েছি না তোর ক্যামেরা, আমি ব্রাইটনেস কমিয়ে রেখেছি, কখন বাড়ি যাবো রাত্রেবেলা, চার্জ রাখতে হবে ফোনে। তো চলো সেন্টারে পৌঁছাই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে আমাদের এক্সাম সেন্টার, সিউড়ি রামপ্রসাদ রয় স্মৃতি উচ্চ বিদ্যালয়। তো চলো এক্সামটা দিয়ে তারপর আবার দেখা হচ্ছে। 2000 years later. তো আমরা এখন আবার স্টেশনে চলে এসেছি আর কি, সেন্টার থেকে দেখতেই পাচ্ছ সবাই হাঁটছি।
এবার ট্রেন আছে আমাদের বিকাল 5টায়, এখন বাজে 3:33, সব 3. আচ্ছা এখানে খাবো কি আমরা? চলে দিলাম। সেই সকালবেলা দেখেছো তোমরা যে ভাত খেয়ে এসেছি, ব্যাস এখনো পর্যন্ত কিছু না। 8:45 থেকে এখন 4:45 বাজে, কতটা টাইমের গ্যাপ। তো চলো একটু পরে আবার দেখা করছি। পরীক্ষা বিন্দাস হয়েছে, বিন্দাস, দারুণ। স্টেশনে আসার পর চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হলাম, আর বাড়ি থেকে আমি একটা ফুটি এনেছিলাম, সেটা এখন বসে বসে খাচ্ছি। কিন্তু ফুটি খেলে হবে না, অন্য কিছু খেতে হবে, খিদেও পেয়েছে খুব। কিছু কিনে নিয়ে আসছে, এখানে তো কিছু আসছে, ঝালমুড়ি তো আসছে না। হুম, আমার ঝালমুড়ি অর্ডার দে তো। না না, ফ্লিপকার্টে দাও, ফ্লিপকার্টে জিনিসটা বেশি ভালো আসবে, মুড়িগুলো ভালো আসবে। কত করে ঝালমুড়ি? 20 টাকা। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা লাস্ট কামরায় উঠবো। সামনে দাঁড়াতে না, সামনে দাঁড়াতে হিরোর মতো সেই শাহরুখ খানের মতো সেই যে হার্ট ওয়ার্ক। আমরা যে ট্রেনটা করে এসেছিলাম এখন সেই ট্রেনেই বাড়ি ফিরছি। এটা হচ্ছে অন্ডাল টু সাঁইথিয়া লোকাল। আর যাবার সময় দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আসার সময় কিন্তু এতটা ভিড় ছিল না। আর যেহেতু এক্সাম চলছে, স্টুডেন্টদেরও ভিড় আছে, তাছাড়া যারা আর কি কাজে যায়, ডিউটি থেকে ফেরে, তার জন্য লোকাল ট্রেন কিন্তু ফেরার সময় ভিড়টা একটু বেশিই হয়। তো এই যে এখন ট্রেনে উঠে পড়েছি, আর বসার তো সিট নেই, লোকাল ট্রেনে সিটের ভরসা করাটাও ভুল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব, বেশিক্ষণের ব্যাপার নয়, 8 ঘন্টার ব্যাপার। আর দেখো আমাদের এই ক্লাসমেট, এটা কিন্তু আমাদের কলেজের স্টুডেন্ট, আমাদের সাথেই পড়াশুনো করে। তোরা এখন কি সুন্দর সিটে বসে বসে যাচ্ছে, আর বলছিলাম যে আমরা দাঁড়িয়ে আছি, তোরা বসে আছিস, লজ্জা করছে না? তাই ওদেরকে উঠিয়ে কিন্তু আমরা দুজন বসে পড়েছিলাম। যাই হোক, তো চলো নামি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমরা এখন 5রা স্টেশনে নেমে গেছি, এখন রিয়ার সাথে যাব 5রা মোড়, আর ওখান থেকে বাসে, কারণ 8 ঘন্টা পর বাস আছে। তো চলো, আর মাঝখানে কথা বলছি না, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা। 5রা থেকে আমি বাসে উঠেছিলাম 6টার সময়, আর বাড়ি ফিরেছিলাম সন্ধ্যে 6:30টায়। আর সারাদিনে এতটা জার্নি, বাড়ি ফিরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।